আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা কাস্টম মডিফায়ার নিয়ে আলোচনা করব। কাস্টম মডিফায়ার কিভাবে আমরা আমাদের কোডে ব্যবহার করতে পারি সেই বিষয়ে নিয়ে আলোচনা করা হবে। যখন আমরা কোনো একটা ভিউতে কোনো মডিফায়ার ইউজ করি, যেন সেম মডিফায়ার যেন আমাদের বারবার ভিউতে ইউজ না করতে হয়, সেজন্য এই কাস্টম মডিফায়ার আমরা নিজেরা ক্রিয়েট করে সেই মডিফায়ারগুলো ভিউতে আমরা ইউজ করতে পারি। তো আমরা প্রথমে এই ট্যাক্সের উপরে আমরা কিছু মডিফায়ার অ্যাপ্লাই করব। কোডিং উইথ সুইফট ইউআই যে ট্যাক্সটা দেওয়া আছে, আমরা আপনার প্রিভিউতে দেখতে পাচ্ছেন। এই টেক্সটের উপরে আমরা কিছু মডিফায়ার অ্যাপ্লাই করব। প্রথমে আমি এখানে পেডিং দিয়ে নিচ্ছি টেক্সটের, তারপরে আমি এখানে ফন্ট দিয়ে নিচ্ছি লার্জ টাইটেল, তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি কালার ডট গ্রিন দিয়ে নিচ্ছি। তারপরে আমি বর্ডার মডিফায়ার এড করতেছি। এখানে বর্ডার আমি দিলাম কালার ডট গ্রে কালার দিলাম। এখানে এটার উইডথ দিয়ে দিচ্ছি আমি 0.2। তারপরে আমি এখানে কর্নার রেডিয়াস দিয়ে দিব। এখন কর্নার রেডিয়াস 15 দিয়ে দিলাম। এখন আমি এটার একটা শেডও দিব। শেডও দেব, এখানে কালার অ্যাপ্লাই হবে XYZ বরাবর দিব। কালার দিব আমি ব্ল্যাক দিব। এখানে কালার ডট ব্ল্যাক, দেন রেডিয়াস দিব আমি এখানে 5, x এর মান 0 দিলাম, y এর মান দিলাম 5। দেখেন এটা আমার কোডিং উইথ সুইফট এর যখন আমি অনেকগুলো মডিফায়ার এখানে অ্যাপ্লাই করলাম, সে ফাইনালি আমার এই ভিউটা দিয়েছে। এখন আমি চাচ্ছি যে সেম ইউআই, অর্থাৎ জাস্ট শুধু টেক্সটটা চেঞ্জ হবে, বাট সেম মডিফায়ার অ্যাপ্লাই হয়ে সেম ভিউ আমাকে রিটার্ন করবে। এখন যদি আমি এখানে আরেকটা টেক্সট দেই, এখানে সাপোজ দিলাম হ্যালো সুইফট, হ্যালো সুইফট। এখন আমি চাচ্ছি যে এই সেম মডিফায়ারগুলো আমার এখানে অ্যাপ্লাই হবে, অর্থাৎ নিচের টেক্সটে অ্যাপ্লাই হবে। আমি যদি এখানে কপি পেস্ট করে দিলাম, কমান্ড এক্স কমান্ড পি, দেখেন এখানে টেক্সট ডিফারেন্ট, বাট আমার যে ইউআইটা কিন্তু সেম, অর্থাৎ মডিফায়ারগুলো কিন্তু সেম। তো এভাবে যদি আমার সেম মডিফায়ার যদি আমার বিভিন্ন টেক্সটে প্রয়োজন হয়, তাহলে আমাকে সেমভাবে এই সেম মডিফায়ার আমার অনেকবার লিখতে হচ্ছে, যা কিনা আসলে একটা খুবই কমপ্লেক্স। সো এটাকে ইজি করার জন্য আরও লাইট ওয়েট করার জন্য আমরা কি করব, এই সেম মডিফায়ার যেন আমার বারবার লিখতে না হয়, আমরা ওইরকম একটা ব্যবস্থা করতে হবে। সো সেম ওই বিষয়টা সলভ করার জন্য মূলত কাস্টম মডিফায়ার বিষয়টা চলে আসছে। এখন কাস্টম মডিফায়ার কীভাবে অ্যাপ্লাই করতে হয় আমরা সেটা দেখব। এখন আমি যদি এখানে প্রথমে একটা স্ট্রাক নিলাম, এখানে প্রথমে আমি একটা স্ট্রাক নিব। প্রথমে আমি এখানে একটা স্ট্রাক নিলাম, স্ট্রাকের নাম দিলাম কাস্টম টাইটেল আর স্ট্যান্ডার্ড টাইটেল দিলাম, স্ট্যান্ডার্ড টাইটেল, যেটা কিনা ইনহেরিট করবে ভিউ। এখানে আমি ইমপ্লিমেন্ট করব ভিউ মডিফায়ার। যখন আমরা কাস্টম মডিফায়ার ইমপ্লিমেন্ট করব, তখন ভিউ মডিফায়ার যে প্রোটোকলটা আছে সেটা এখানে ইমপ্লিমেন্ট করব। তারপরে আমি এখানে লিখব কন্টেন্ট, বডি কন্টেন্ট, সেটাকে যে এই কন্টেন্টের মধ্যে এখানে যে আমার কন্টেন্টটা আছে, অর্থাৎ আমি যেই কন্টেন্টটাকে আমি মডিফাই করতে চাচ্ছি, ওই কন্টেন্টের মধ্যে এখানে আমি মডিফায়ারগুলো অ্যাপ্লাই করে দিব। আমি জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসতেছি এগুলা, কমান্ড সি, জাস্ট কন্টেন্টের মধ্যে আমি যে কাস্টম যে মডিফায়ারগুলো আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি ওইটা কমান্ড বি দিয়ে দিলে আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে কিন্তু আমার আমি যদি এখানে লিখে দিই, কমেন্ট করে দিই, এখানে স্ট্যান্ডার্ড টাইটেল মডিফায়ার। এখন স্ট্যান্ডার্ড টাইটেল যে মডিফায়ার আছে, অর্থাৎ আমার এখানে যে কন্টেন্টই আমি এখানে পাস করব এই বডির ভিতরে, সেই কন্টেন্টের মধ্যে কিন্তু এই যে মডিফায়ারগুলো সেগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। এখন উপরে যে আমার দুইটা টেক্সট আছে বডির ভিতরে, এখানে কোডিং উইথ সুইফট এবং হ্যালো সুইফট। এখন আমি এখানে আমার স্ট্যান্ডার্ড যে মডিফায়ারটা যেটা আমি ক্রিয়েট করছি, জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিব। ডট যদি দেই, তাহলে যদি আমি দেখেন এখানে যদি এস লিখি, এস টি এন, সরি এখানে আমাকে, সরি আমি এখানে একটা ভুল করেছি। দেখেন এখানে এখন যদি আমি
এখন আমি স্ট্যান্ডার্ড টাইটেল যে আমার মডিফায়ারটা আছে, এই মডিফায়ারটা এখন আমি হচ্ছে আমার যে ট্যাক্সগুলো আছে, আমার যেখানে প্রয়োজন ওখানে ওই জায়গায় আমি জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করে দিলেই হবে। এখন আমি কোডিং উইথ সুইফট ইউআই এই টাইটেলের মধ্যে অর্থাৎ এই বির মধ্যে আমি আমার কাস্টম যে স্ট্যান্ডার্ড টাইটেল যে মডিফায়ারটা আছে ওইটা আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি। তাহলে কিভাবে করব? ডট প্রথমে মডিফায়ার লিখব, মডিফায়ার দেন হচ্ছে আমার হচ্ছে যে কাস্টম মডিফায়ারের যে নামটা ওইটা আমি এখানে দিয়ে দিব, যে কি আছে স্ট্যান্ডার্ড টাইটেল। এখন যদি আমি স্ট্যান্ডার্ড টাইটেল দিয়ে দিই তাহলে কিন্তু দেখেন আপনার প্রিভিউতে এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ঠিক সেমভাবে আমার এখানেও আমি কি করব, নিজের হ্যালো সুইফটের মধ্যেও আমি আমার মডিফায়ারটা অ্যাপ্লাই করে দিব। তাহলে স্ট্যান্ডার্ড টাইটেল, স্ট্যান্ডার্ড টাইটেল দেখেন এখানে কিন্তু হচ্ছে আমার বারবার সেম কোড লিখতে হচ্ছে না। অর্থাৎ আমার যে সেম মডিফায়ার যেগুলো কিনা বারবার আমার বিভিন্ন টেক্সটের ভিউর মধ্যে আমার ইউজ হচ্ছে, ওইগুলোকে যখন আমরা হচ্ছে কাস্টম মডিফায়ার ক্রিয়েট করব তাহলে হচ্ছে আমরা বারবার কোড সেম কোড না লিখেই আমরা এভাবে ইউজ করতে পারি। আপনারা আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। হোপফুলি আবার নেক্সট টিউটোরিয়ালে আমাদের দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন। বাই।